এশিয়ান কাপ বাছাই পর্বে কিছুক্ষণের মধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। হামজা সমিতিদের এ ম্যাচ ঘিরে ফুটবল জ্বরে কাঁপছে রাজধানী। ঢাকা স্টেডিয়ামের আবহ জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী কাজল রায়ের সাথে। কাজল, বেলা 2:30টার পর গেট যখন খোলা হলো তখন থেকে আমরা দেখলাম যে প্রবেশ মুখে লম্বা লাইন, পুরো স্টেডিয়াম এলাকা সরগরম। এখনকার খবর জানাবেন কিছুক্ষণের মধ্যে যেহেতু ম্যাচ শুরু হবে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশ ফুটবলের একটা নবজাগরণ, যাদের হাত ধরে এই ফুটবলের নবজাগরণ, সেই হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া এবং ফাহমিদুল হক, এই সমিত সোম, এই যে 3-4জন যে প্রবাসী ফুটবলার আছেন, তাদের হাত ধরেই আসলে বাংলাদেশের ফুটবলে একটা নতুন জাগরণ শুরু হয়েছে। এবং এই নতুন জাগরণটাকে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি খুব সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছে। আজকে তারা একটা জিনিস দেখে দিল যে বাংলাদেশের ফুটবলকে একটা কর্পোরেট জায়গায় নিয়ে গেছে, যেখানে আসলে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, কিভাবে এখানে দর্শকদেরকে আকৃষ্ট করা যায়, কিভাবে সব ধরনের মানুষের কাছে পৌঁছা যায় ফুটবল দিয়ে, সেই কাজটি আসলে করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই দুপুর 3টে থেকেই আগ্রহী দর্শকরা আসার জন্য দাঁড়িয়েছিলেন রাস্তায় প্রখর রোদে। তারপরে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি মাথায় নিয়েও তারা আসলে দাঁড়িয়েছিলেন। এবং ঠিক 5টার সময় যখন গেট খুলে দেওয়া হলো টিকিট চেকিং করে, তখন আসলে যে মানুষের যে হইহুল্লোড় এবং সব মানুষের যে আসলে উৎসাহ, উদ্দীপনা এবং উন্মাদনা হামজাদের খেলা দেখার জন্য, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে একটা জিনিস একটু বলে রেখে যে সেটা হচ্ছে যে এই কর্পোরেট যুগে ঢুকতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা করেছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের হাত থেকে টিকিটকে ছিনিয়ে নিয়েছে এবং এই টিকিটগুলো একটা কর্পোরেট জগতের মানুষের কাছেই পৌঁছেছে, যেখানে সে কারণে সাধারণ ভক্ত সমর্থক যারা ফুটবলকে সবসময় সারাক্ষণ ভালোবেসে এসেছে, সাপোর্ট করে এসেছে এবং মাঠে ময়দানে সব জায়গায় এই সাধারণ মানুষরা যখন যেখানে পারে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের সাপোর্ট করে এসেছে, সেই আপামর সাধারণ সমর্থকরা আসলে টিকিট হাতে পায়নি এবং তারা আসলে খুব ক্ষুব্ধ এবং তারা এই টিকিটের নিয়ে যে নৈরাজ্য এবং টিকিট নিয়ে যে এক ধরনের কালোবাজারি, সেটার কিন্তু আসলে কথা বলছেন। এবং আমরা কয়েকজন সমর্থকের সাথে কথা বলেছিলাম যারা আসলে খুবই মর্মাহত যে টিকিট পায়নি। এই যে আলট্রাস নামে একটা ফুটবল সমর্থক গোষ্ঠী আছে এবং তারা আজও পর্যন্ত অনশন করে যাচ্ছেন টিকিটের জন্য, যে তাদের দাবি একটাই, তাদের মাধ্যমে যেন টিকিটটা দেওয়া হয়। যাই হোক, যে কারণেই হোক না কেন, যে টিকিট নিয়ে এটা এক ধরনের কালোবাজারি থেকেই থাকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে। তবে বাংলাদেশে ফুটবল যে আজকে একটা নবজাগরণ তৈরি হয়েছে, সেই নবজাগরণটা যেন হামজা, ফাহমিদুল এবং সমিত সোমদের হাত ধরে একটা সোনালী স্বপ্নের, যে ফুটবলের যে সোনালী স্বপ্ন আছে, সেই সোনালী স্বপ্ন জাগরণ তৈরি হয়, সেটাই মানুষের প্রত্যাশা। এবং আজকে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই একটা ফুটবলের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে চান হামজা চৌধুরীরা এবং তারা চায় যে আসলে এই সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত জয়, এবং এই জয় নিয়েই তারা মাঠে ফিরতে চায় এবং জয়ের জন্যই তারা মাঠে নামবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা আসলে তারা এসে পৌঁছেছে মাঠে এবং তারা আসলে সিঙ্গাপুরের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য নিয়েই আসলে এই গত 9 দিন ধরে অনুশীলন করেছে এবং তাদের একটাই লক্ষ্য, এশিয়ান কাপের এই যে বাছাই পর্ব চলছে, সেই বাছাই পর্বে এখনও পর্যন্ত একটা ম্যাচও জয় পায়নি, তারা ড্র করেছে। এই সিঙ্গাপুরকে তারা আসলে হারাতে চায় এবং হারিয়ে বাংলাদেশ মানুষের যে ফুটবলের প্রতি একটা নতুন ধরনের জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণটাকে তারা আসলে আরও উজ্জীবিত করতে চায় এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এই ফুটবলের জাগরণটাকে পৌঁছে দিতে চান। বাংলাদেশের ফুটবলের যে শুভেচ্ছা দূত হামজা চৌধুরী, ফাহমিদুল হক, সমিত সোম এবং জামাল ভূঁইয়ারা। এই ছিল আমার কাছে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সবশেষ খবর।